নমস্কার, আমি দেবশঙ্কর হালদার। আমি শুনতে এলাম জীবনের কঠিনতম বাঁকে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? জীবন থেকে একেবারে সত্য ঘটনাটা ঘটেছে, সেই রকম একটি ঘটনাকে আপনাদের সামনে আমি হাজির করে আমি জানতে চাইব আপনি কি বলেন, আমি বুঝতে চাইব আপনি কি বলেন, আমি দেখতে চাইব আপনি কি বলেন। তারপর আমাদের সব বলাগুলোকে এক জায়গায় জড়ো করে জোরে ঝাঁকানি দিয়ে যেটা সত্যি সেটা হয়তো বেরিয়ে আসবে। এই যেমন ধরুন, এই যে আমি কথা বলতে বলতে এই কথায় পেয়ে বসলো, মানে আমার একটা কথার নেশা আছে। নেশা শব্দটা মারাত্মক, তাই না? দাঁড়ান, একটা গোলমাল শুনতে পাচ্ছি। শুভ আর রিমা, ওদের সংসারে আমি একটু উঁকি দিতে চাইছি। ওদের মানে রিমার বাপের বাড়ি নয়, শ্বশুর বাড়িতে একটা ঝামেলা হচ্ছে। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, একটু উঁকি দিয়ে দেখি। শুভ আর রিমার সংসারে আমরা ঢুকে পড়ি। দেখ মা, সমস্যা সব সংসারেই থাকে, কম আর বেশি, এটুকু তো মানিয়ে নিতেই হয়, তাই না? বিয়েটা দিয়ে দিয়েছো বলে একেবারে পর করে দিলে মা। না রে, কথাটা সেটা না। এটাই কথা। ছোটবেলা থেকে কি শিখেছিলে বলো? যে নেশা মানে খারাপ জিনিস, আর আজ একটা মধু মাতালের সাথে আমার বিয়ে দিয়ে এখন আমাকে মানিয়ে গুছিয়ে নিতে বলছো। আজকালকার ছেলে একটু আধটু নেশা তো করবেই মা। একটু? এটা একটু নেশা? আজ 3 সপ্তাহ হলো আমাদের বিয়ে হয়েছে বাবা। রোজ টলতে টলতে বাড়ি ফিরে এর ওর দরজায় গিয়ে লাথি মেরে আসে। কিন্তু বৌমা, সকালবেলায় তো সে দিব্যি সুস্থ মানুষ, তোমায় কত যত্ন করে। আর যাই হোক, ছেলেটা কিন্তু আমার মনের দিক থেকে খারাপ না বৌমা। আর তাছাড়া তরুণ আমার কতদিনের বন্ধু, ভাগ্য করে তুই এমন শ্বশুর শাশুড়ি পেয়েছিস, খুব ভালো লোক ওরা। কিন্তু ওনাদের সঙ্গে তো আমি সংসারটা করব না বাবা। রিমা, এই যে এতদিনের বন্ধু বলছো, নিজের বন্ধুকে যতটা চেনো তার ছেলেকে ততটা চিনতে? তার ছেলে যেরকম গুণধর, বিয়েটা দেওয়ার আগে সেটা একবার জানার চেষ্টা করেছিলে? এবার কিন্তু বাড়াবাড়ি করছিস। শোন, জামাই বাবা জীবন তোর সঙ্গে কি এমন খারাপ ব্যবহার করেছে? উপরন্তু স্বামী হিসেবে যা দায়িত্ব কর্তব্য পালন করা সবই তো করে, মারধর তো করেনি। বাহ, মারধর করে না সেটা মাপ কাঠি? হ্যাঁ, আর কি দায়িত্ব কর্তব্য পালন করে? রোজগার করে, সংসারে খরচা দেয়, ব্যাস কর্তব্য পালন শেষ। আমরা তো তোমাকে ভালোবাসি বৌমা। শুভর মায়ের অনেক আশা ভরসা তোমাকে। কিসের আশা? আমি এখন আপনাদের মধুমাতাল ছেলের নেশা ছাড়াবো, আপনারা এই জন্য ছেলের বিয়ে দিয়েছে? বিয়ের আগে অন্তত একবার আপনার ছেলের নেশার ব্যাপারে আমাদের জানাতে পারতেন। আচ্ছা, এটা কি জানানোর মতো কথা? আপনিই বলুন। বিয়ে হয়েছে, আর কয়েকটা দিন যাওয়ার পর দেখবো ঠিক নিজেকে বদলে নিয়েছে। বৌমা, আমি কিন্তু একটা কথা বলতে পারি, তুমি ওর সঙ্গে খুব সুখী হবে, খুব ভালো থাকবে। আমি ভালো নেই, আর সেটা আপনি দেখেও দেখতে পাচ্ছেন না। আমি আর এসব কিছু নিতে পারছি না, আমি জাস্ট কিছু নিতে পারছি না। চা। চা। শুভর উপর রাগ না করে শুভকে একটু বোঝার চেষ্টা করো। ও ছোট থেকেই মুখ চোরা, মিশুকে নয়। কখন যে নেশা ধরলো, আমরা যদি একটু টের পেতাম না, তাহলে আজ ওর এই অবস্থা আমরা কিছুতেই হতে দিতাম না। আর আপনারা টের পাননি বলে আমি সারা জীবন এখন জলে পড়ে মরি। তুমি ওর পাশে থাকলে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। এই 3 সপ্তাহ ধরে আমি পাশেই ছিলাম, মুখ বুঝে সবটা সহ্য করেছি, কিন্তু আমার আর সহ্য হচ্ছে না। বাবা, আমাকে তুমি আজই বাড়ি নিয়ে চলো। সে কি বলছিস তুই? বিয়ের 1 মাসের মধ্যে বাড়ি ফিরে গেলে লোকের সামনে মুখ দেখাবার জো থাকবে?
শোন মা, হয়তো একটু তাড়াতাড়ি হবে, তুই একটা বাচ্চা নে মা। হ্যাঁ রে, সন্তানের মুখ দেখলে জামাই বাবা জীবন সব নেশা টেশা ছেড়ে দেবে। একদম ঠিক, একদম ঠিক বলেছে বৌমা, তোমার মা একদম ঠিক কথা বলেছে। তোমাদের কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে? হ্যাঁ, যে ছেলে সকালবেলা বেরিয়ে রাতে কোথায় পড়ে থাকে তার ঠিক নেই, আমি তার বয়সে একটা বাচ্চা নিয়ে আসবো? অসম্ভব, আমি এই কাজ কিছুতেই করতে পারবো না। বৌমা, বৌমা যেও না বৌমা, বৌমা আমার কথাটা শোনো বৌমা। দেখবে বাড়িতে একটা বাচ্চা এলে সব বদলে যাবে। বাচ্চা যখন হাসবে, খেলবে, বাচ্চার আদো আদো গলায় আবার শুভকে বাবা বাবা বলে ডাকবে, দেখবে দেখবে শুভ সব নেশা ভাঙ ছেড়ে দেবে। তুমি দেখো সব বদলে যাবে, সব। একটু ভরসা রাখ মা, বিয়ান একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক। তুই একটা বাচ্চা নে মা, এই সংসারটাকে বাঁচাতে, ভালো রাখতে তুই এটুকু করতে পারবি না? বল মা, পারবি না? জীবন আমাদের একটা রাস্তার মোড়ে এনে দাঁড় করায়, তারপর আমাদের একটা সিদ্ধান্ত নিতে হয়। সত্যি তো, একটা বাচ্চা যদি বাড়িতে আসে তাহলে সবটা পাল্টে যায়। আমার ধারণা এর চেয়ে ভালো উপায় আর কিছু ছিল না। আমার মনে হয় যে এটা কোনো উপায় না। স্বামীর বাবা মা অর্থাৎ তার শ্বশুর শাশুড়ি যদি তাকে বোঝান, বা অন্য অনেক ধরনের ট্রিটমেন্টও এখন শুরু হয়েছে, সেইভাবে যদি তাকে ছাড়ানো হয় তার যে ড্রিঙ্ক করা, তাহলে এটা হতে পারে। নেশা করাটা আজকাল কোনো ব্যাপার না, কি কারণে বলছি? মানে সব প্রফেশনেই নেশা করা হয়, এমন না যে একজন যে রিক্সা চালায় সেই নেশা করে। হ্যাঁ, আমার হাজবেন্ডও একটা সময় নেশা করতেন, আমারও তখন কম বয়স ছিল, আমরা অনেক কম বয়সে বিয়ে করেছি। আমারও সন্তান হওয়ার পর আমার হাজবেন্ড আজকে পুরো পরিবর্তন হয়ে গেছে, তার একটা বিয়ে হয়ে গেছে, তার সংসার হয়েছে, তার সন্তান হয়েছে, সেই সব মাথাতেই নেই আর। আমাদের সামনে জ্বলন্ত উদাহরণ উনি বলছেন যে একটি বাচ্চা নিলে পরিবর্তন হওয়া সম্ভব, এবং তার উদাহরণ উনি। ওই বাচ্চা নেওয়াটাই ঠিক। বাচ্চা নিলে পারে এবার বাচ্চা হাঁটতে শিখবে, বাহ, বাবার সঙ্গে বাচ্চা হাঁটবে, হাঁটতে হাঁটতে আবার দেখা যাচ্ছে যে পাশে বাচ্চারা আছে, বাচ্চারা বলছে যে আই দেখো মাতালের সঙ্গে মাতালের ছেলে যাচ্ছে, তাহলে কালকেরে কি হবে? দু বাপ বেটা বাড়ি ফিরে গেল, ফিরে যাওয়ার পরে তখন বলছে, নিজেই ভাবছে যে না, এটা আমার করাটা উচিত হচ্ছে না। আপনি ভুল বলছেন, মোটেই ভুল বলছি না। আপনি ভুল বলছেন। যে আপনি কি বলতে চাইছেন? বাবা যখন সে তার নিজের পা টলমল করছে, বাচ্চাটা সে বড় হয়ে বাবার টলমলেই পাটা দেখে বাচ্চাটাও ওই রাস্তায় চলে যাবে। ওই বাচ্চাটা রাস্তায় কোনো মোটেই যাবে মতেই না। ভালো হবে না। ওই বাবাই মানুষ না 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 না, সে নিজেই অমানুষ, সে নিজে মানুষ করবে কি করে? দুজনের মধ্যখানে একটু ব্যাপারটা কথা হচ্ছে, বলতে পারি? বাবা যখন রাত্রেবেলা ড্রিঙ্ক করে ঘরে ফিরছে, মার সঙ্গে বাজে আচরণ করছে, অন্য লোকের ঘরের দরজায় লাথি মারছে, ছেলেটা কি শিক্ষা নিতে পারে স্যার? ও তো ওই শিক্ষাই নেবে। দুজনের মাঝখানে একটু কথা বলতে পারি? হ্যাঁ, বলুন না। দুজন দুটো পক্ষের কথা বলছেন। হ্যাঁ, উনি যখন বলছেন ভুল বলেছেন, ওনার দিকেও একটা সত্যি আছে। প্রথম সত্যিটা যেটা, সেটা হচ্ছে মেয়েটির কথা আসলে প্রথমেই আমরা কেউ ভাবছি না। মেয়েটিকে বিয়ে দেওয়া হয়েছে, এবার তার পরিবার এবং যে পরিবারের সাথে তার সম্পর্ক হয়েছে, দুটি পরিবার সিদ্ধান্ত নিচ্ছে মেয়েটির জন্য কোনটা ভালো। মেয়েটি কি মানুষ না? তার নিজের সিদ্ধান্ত নেওয়া, তার নিজের বিবেচনাবোধ নেই? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাচ্চার জন্ম দেওয়াটা বাজার থেকে মুড়ি কিনে আনা না। আমরা যাকে জন্ম দিই তার অনুমতি তো আমরা নিতে পারি না। সে চলে আসে, চলে আসার পর তার যে জীবনটা হবে, সেই জীবনটা কিন্তু তাকে বইতে হবে।
সুতরাং এটা খেলা না। বাচ্চার জন্ম নিতে গেলে আগে মা বাবাকে মানুষ হতে হবে। মানুষ যদি না হতে পারেন, শুধুমাত্র জন্ম দেওয়ার জন্য জন্ম দিলে পরে বাদ বাকি যত প্রাণী আছে, মানুষ তো আরেকটা প্রাণী, সেই প্রাণীতেই পরিণত হবে।